হাই, তো আজ তোমাদের সাথে শেয়ার করব স্প্রিং সামোসা। তো প্রথমে আলুগুলো কেটে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আরেকটা পাত্রে কিছু পরিমাণ আটা, তুমি আটাও নিতে পারো, ময়দাও নিতে পারো। আমি আটা নিয়েছি এবং তার মধ্যে লবণ, একটু কালো জিরা, তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে 10 মিনিটের মধ্যে আমি ঢেকে রাখবো। এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। এবার তার মধ্যে স্বাদ মতো লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে, আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি যে আটা ডোটা রেখে দিয়েছি সেটাকে আমি আবার একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটা থেকে আমি দুটো ডো বানিয়ে নেব। যেহেতু বড় আছে তাই দুটো বানিয়ে নেব। এবার একটা নিয়ে ভালো করে গোল করে বেলে নেব। বেলে এবার তার মধ্যে একটা ছোট্ট একটা বাটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এবার এর চারপাশ দিয়ে আমি ওই আলুটা ভালো করে লাগিয়ে নেব। সব জায়গা দিয়ে এভাবে আলু লাগিয়ে নেওয়ার পরে এবার বাটিটা আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে ছুরির সাহায্যে ভালো করে আমি কাটিং করে নেব। তো এইভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে রোল রোল করে এর স্প্রিং মতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এভাবে স্প্রিং মতো হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা আমি এভাবেই বানিয়ে নেব। সেমভাবে আবার যে ডোটা বাকি আছে সেই ডোটাও আমি সেমভাবে বানিয়ে নেব। তো হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। তোলা হয়ে গেলে এবার একটা প্যানে তেল দিয়ে নেব পরিমাণ মতো। দেখবো যে গরম হয়েছে কিনা। গরম হয়ে গেলে একে একে স্প্রিংগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। আস্তে আস্তে ছেড়ে। এবার এপিট ওপিট হালকা করে ভেজে নেবো। হালকা লো ফ্লেমে দিয়ে হালকা করে ভাজবে। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই এভাবে তৈরি হয়ে যাবে। এভাবে সেম পদ্ধতি পরেরগুলোও ভেজে নেবো এইভাবে। তো ভাজা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। এখন এভাবে সার্ভ করবে। আমার কাছে সস ছিল না তাই আমি কাসুন্দি দিয়ে সার্ভ করছি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। পারলে তোমরা বাড়িতে একটু চেষ্টা করো। আজকে চলি, টাটা, বাই বাই।